ভারতের মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এই ভারতের শক্তিশালী সরকার, এই যে বিজেপি, তার মুখপাত্র নূপুর শর্মা, ভারতের শক্তিশালী দলের মুখপাত্র এই নূপুর শর্মা, এই বেয়াদব আমার নবীর সম্পর্কে কুরুচি সম্পূর্ণ ইন্টারনেটের মধ্যে আজকে ৩-৪ দিন যাবত এই জিনিসটা নিয়ে তাম পৃথিবীর মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। তাম পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মুসলমান সব বুঝে সহ্য করেছে। ভারতের জমিনের মধ্যে মুসলমান কোরবানি করবে, কোরবানি করবে, কোরবানিকে জের ধরে পশুর মতো মুসলমানদেরকে জবাই করেছে। মুসলমানদের মা বোনদের মুখের মধ্যে সুই দিয়ে মুখ সেলাই করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের মসজিদগুলিকে আগুন ধরায় দিয়েছে, মসজিদগুলিকে ব্যঙ্গে মন্দির বানিয়েছে। মুসলমান সবগুলি সহ্য করেছে, কিন্তু মুসলমান তখনই সহ্য করা সম্ভব নয় যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে। তুমি আমার বিরুদ্ধে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার বাবাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার আত্মীয়কে গালি দাও, সহ্য করে নিব। আমার বংশকে গালি দাও, সহ্য করে নিব। দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু একটা জায়গায় মুসলমান সবচেয়ে বড় দুর্বল, সবচেয়ে বড় দুর্বল, সেটা হলো আল্লাহর নবী। আল্লাহর নবী, নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করা সম্ভব হয় না। কথা কয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা নূর নবীর ব্যাপারে একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন নবী পাকের মর্যাদা কত দামি, নবী পাকের ইজ্জত কত দামি। আমাদের বাংলাদেশের মধ্যে একজন লোক ছিল, একে বাংলা, একে ফজলুল হক শেরে বাংলা, একে ফজলুল হক শেরে বাংলা, একে ফজলুল হক একজন নবীর প্রেমী আশিক রাসূল ছিলেন। একে ফজলুল হক শেরে বাংলার জামানার মধ্যে, শেরে বাংলা একে ফজলুল হকের জামানার মধ্যে একটা রাইটার, একটা লেখক একটা বই লিখছিল, যে বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। নাম কি? নাম কি? রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল মানে কি? মানে সেটা ওই দিক দাও, ওই দিক দাও, আপনার সাথে আছে, আমার সাথে আছে। এই লেখাটার মধ্যে বেজাল আছে কি নাই? কথা কোন আছে কি নাই? রঙ্গিলা রাসূল নাম দিয়ে যখন বইটা লিখলেন, রঙ্গিলা রাসূল যখন বইটা মার্কেটে ছাড়ছে, মানুষ সেটা পাইয়া আনন্দ আত্মহারা, আনন্দ আত্মহারা, সবাই বইটা পড়ে মজা পায়। যখন কোন উপন্যাস বের হয় তখন যুবকদের কাছে বড় ভালো লাগে, উপন্যাস পড়তে ভালো লাগে। ওই বেয়াদব রঙ্গিলা রাসূল নামে যখন বইটা লিখলেন, মার্কেটে ছাড়লেন, মানুষের কাছে যখন প্রচার হয়ে গেলেন, হঠাৎ করে ওই বইটা একটা যুবকের হাতের মধ্যে পড়লেন। যুবকের হাতের মধ্যে যখন বইটা পড়লো, তখন বইটা হাতের মধ্যে নিয়ে যুবকটা পড়লেন রঙ্গিলা রাসূল, রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। যুবকটার কাছে যখন রঙ্গিলা রাসূল নামে এই নামকরণ বইটার উপরে, কাভারের উপরে এই নামটা দেখলেন,
যুবকটা চোখের পানিটা গড় গড় করে ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে এখনো নবীর বিরুদ্ধে বেঈমানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়া এই বেঈমানিত্ব গ্রহণ কইরা নবীকে রঙ্গিলা রাসূল নামে সম্বোধন করে। আমি একটা মুমিন হইয়া কেমনে সহ্য করব, আমি একটা মুমিন হইয়া কেমনে বরদাস্ত করব? আল্লাহু আকবার। যুবকটা সহ্য করতে পারে না, যুবকটা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে ওই লেখকের সন্ধান করতে লাগলেন। তার বাড়ি কোথায়, সে থাকে কোথায়, তার ঠিকানা কোথায়। যখন এই শের বাংলায় ফজলুল হকের জামানায় যুবকটা যখন ওই রাইটারের সন্ধান করতে করতে যখন খবর পাইলেন, আর ওই রাইটারের যত ভক্ত ছিল সবাই রঙ্গিলা রাসূল নামে বইটা পাওয়ার পরে তাকে ফুলের মালা নিয়া তার কাছে যায়, ফুলের মালা নিয়া তার কাছে যায়, তার গলার মধ্যে ফুলের মালা পরায়। রঙ্গিলা রাসূল ওই যুবকটা হাতের মধ্যে বইটা নিয়া যখন তাদের সাথে ওই রাইটারের কাছে গেলেন, লেখকের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, এই বইটার লেখককে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাইটার, এই বইয়ের রাইটারকে, এই বইয়ের লেখককে? ওই বইয়ের লেখক আমি, ওই বইয়ের রাইটার হইলাম আমি, আমি বইটা লিখছি। কোন সমস্যা? কহা সমস্যা? কি সমস্যা? আপনি কেমনে আমার রসুলের নামে আপনি তহমত দিয়া রঙ্গিলা রাসূল বইটার নামকরণ করেছেন, বইটার নাম দিলেন রঙ্গিলা রাসূল। আমার নবী তো রঙ্গিলা রাসূল হতে পারে নাই, আমি মুসলমান হইয়া আমি কেমনে সহ্য করব? এই কথাটা পরেই অন্যরা তাকে ফুলের মালা দেয়। যুবকটা এই ছুরি দিয়া রঙ্গিলা রাসূল রাইটারকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মান সাফা নাবিয়্যা ফাকতুলুহু, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে সমালোচনা করে, তাদের ব্যাপারে মান সাফা নাবিয়্যা ফাকতুলুহু, তাকে হত্যা করা, তাকে হত্যা করা। মুমিন সর্ববিষয়ে সার দিতে পারে, নবীর বিরুদ্ধে সার দেওয়া সম্ভব? সম্ভব। যখন যুবকটারে যখন ওই রাইটারে হত্যা করে দিয়েছে, আমার নবী বলে মান সাফা নাবিয়্যা ফাকতুলুহু, আমার নবীর ব্যাপারে কথা বলে হত্যা করা, তাকে কতল করা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র যুবকটা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, তাকে হত্যা করে দিলেন, তখন শেরে বাংলায় ফজলুল হক ওনার কাছে যখন গেলেন, রঙ্গিলা রাসূল নামের রাইটার খুন হয়েছে, রঙ্গিলা রাসূল লেখকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তখন কে মারছে? যুবকটা দাঁড়ায় গেলেন, আমি মারলাম, আমি তাকে হত্যা করেছি, আমি তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি। যখন এই কথা বললেন, বলার পরে শেরে বাংলায় ফজলুল হক চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, যুবক তুমি কুঠের মধ্যে একবার দাঁড়ায়া বলবা, একবার দাঁড়ায়া বলবা আমি হত্যা করি নাই, আমি হত্যা করি নাই, একবার তুমি মিথ্যা কথা বলবা, বেশি নয়। যুবকটা ডাক দিয়া বলে, ফজলুল হক সাহেব, ও শেরে বাংলা, মুসলমান কখনো কাপুরুষ হতে পারে নাই, মুসলমান কখনো বেয়াদব হতে পারে নাই, মুসলমানের জবান দিয়া কখনো মিথ্যা কথা আসতে পারে নাই, মুসলমানরা কখনো মিথ্যা বের করতে পারে নাই। ও শেরে বাংলা ফজলুল হক সাহেব, আমি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া যাইতে পারি, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আমি তার প্রতিশোধ নেওয়ার যোগ্যতা আমার হয়েছে, ওই কথাটা নিয়ে যদি আমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, হয়তো আমার আল্লাহ ওইটার মাধ্যমে আমারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, একে ফজলুল হক বলেছিল, আমি এত বড় উকিল হওয়ার পরেও, আমি এত বড় ক্ষমতাধর মানুষ হওয়ার পরেও যুবকটার জবান দিয়ে একটা কথা, মিথ্যা কথা বের করতে পারলাম না। যদি মিথ্যা কথা বের করতে পারতাম, আমি একে ফজলুল হক সন্তানটারে বাঁচাইতে পারতাম। তাহলে বোঝা গেল মুসলমান সবগুলি সহ্য করতে পারে, নবীর ব্যাপারে যদি কোনো বাজে মন্তব্য আসে তখন মুসলমান সহ্য করা সম্ভব? কথা বলেন না, সম্ভব না। সেই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা নবীর প্রেমিক দাবি করি, আমরা যারা আশিক রাসূল দাবি করি, আজকে এমন একটা সময় আছে বাতিল কাফের বেঈমান ইহুদি নাসারা তারা মনে করে মুসলমান বাগে বাগ হয়ে রয়েছে। না, তোমরা জেনে রাখো, নবীর ব্যাপারে যখন মানুষ কুরুচি সম্পূর্ণ কথা বলে তখন মুসলমান আর এক হয়, আর বাগ হয়ে থাকতে পারে না। মুসলমান সাথে সাথে সমস্ত সংগঠনগুলি ঐক্যবদ্ধ হইয়া নবীর মহব্বতে রাজপথে নামতে রাজি আছি কিনা? আওয়াজ করবেন, আছি কিনা? কে কে আছি আল্লাহর হাত তুলে দেখায় দেন। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীর দুশমনেরা, নূর নবীর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। আমরা নবীর ব্যাপারে কোনো ছাড় দিতে প্রস্তুত? আমরা নবীর ব্যাপারে ছাড় দিতে পারি না। মুসলমান একটু শ্রবণ করেন। এই ভারতের জমিনে, ভারতবর্ষের জমিনে এই যে নূপুর শর্মা, তার আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, বুঝতে হবে যে তার জন্মের কোনো ঠিকানা নাই। তার যদি জন্মের ঠিকানা থাকতো আমার নবীর বিরুদ্ধে কথা বলতো না। কারণ তার জাতের যে সমস্ত হিন্দু বোনেরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, তারা পর্যন্ত এই নূপুর শর্মা এই বেয়াদবের ব্যাপারে হিন্দু মা বোনরা পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতেছে। সে কেমন বিজর্মা, কেমন বিজর্মা যে শেষ নবী মুসলমানদের নবীর ব্যাপারে কুরুচি সম্পূর্ণ কথা বলে। সে যদি হিন্দু ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতো, হিন্দুর ধর্ম যদি সে পড়তো, হিন্দু ধর্ম যদি জানতো, কখনো মুসলমানদের নবীরে নিয়া এই কুরুচি সম্পূর্ণ কথা বলতো না, কুরুচি সম্পূর্ণ কথা বলতো না। তার যে জাতের ধর্মের হিন্দু ধর্মবাদিত্ব যারা আছে অনেকেই প্রতিবাদ করতেছে। ভারতের জমিনে এই জিনিসটা নিয়েই 57টি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়েছে, 57টি মুসলিম দেশ একজোট হয়েছে যে ভারতের পণ্যগুলি বয়কট করো, ভারতের পণ্যগুলি ছেড়ে দাও। কারণ মুসলমান এটা সহ্য করতে পারে না যে নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে আন্দোলন করবে, নবীর বিরুদ্ধে সমালোচনা করবে, নবীর বিরুদ্ধে কুরুচি সম্পূর্ণ কথা বলবে। সেটা মুসলমান সহ্য করা সম্ভব? কথা বল না, সম্ভব?
আজকে আরব আমিরাত একটু তাকায়া দেখেন তাদের ইমানি জজবা, তাদের ইমানি জজবা। আজকে এই 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এই 90% মুসলমানের দেশের ভিতরে আমরা মুসলমানের সন্তান হিসাবে, আমরা মুসলমানের সন্তান হিসাবে, আমাদের ইমানি নৈতিক ইমানি দায়িত্ব হিসাবে আমাদের কথাটা বলতে হয়। না বললে আমরা যে মুসলমান, এই মুসলমানের সেই বাংলাদেশের 16 কোটি বলেন 18 কোটি বলেন, এই মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমার প্রিয় নবীর ব্যাপারে। আজকে জায়গায় জায়গায় প্রতিটি সংগঠন, এতদিন দেখেন যে ভারতের জমিনে বিজেপি, এই যে মোদী সরকার তাকে কেউ গামাইতে পারে নাই, কিন্তু মুসলমান যখন একটু ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে তখন তার একটু টনক নড়েছে। একটু টনক নড়ার উদ্দেশ্য হলো মুসলমান একই প্ল্যাটফর্মে একটু সমবেত হওয়ার কারণে আজকে বাতিলরা তাদের চিন্তাধারা হয়েছে না মুসলমান এত দুর্বল না, মুসলমান এত দুর্বল না। তারা মনে করছে মুসলমানদের ভিতরে তো অনেক ভাগ, অনেক দল, অনেক মত, কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় তখন মুসলমান সমস্ত মত বাদ দিয়ে একই প্ল্যাটফর্মে আসা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সব মত বাদ দেন। আমার নবী হলো আমাদের কলিজা, আমার প্রিয় নবী আমার কলিজা, আমার নবী আমার ঈমান। আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে মারে সারা যাবে, বাবারে সারা যাবে, দুনিয়ার সন্তান ছাড়া যাবে, দুনিয়ার নিজের জানের মায়াও করা যাবে না, কিন্তু আমার নবী বলেন আমি নবী হলাম ঈমান, আমি নবী হলাম ঈমান। এই ঈমান ছাড়া যাবে না, দুনিয়ার মা ছাড়া যাবে, বাবা ছাড়া যাবে, আত্মীয় স্বজন ছাড়া যাবে, সন্তানাদি ছাড়া যাবে, কিন্তু নবী ছাড়া যাবে না, নবী ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ বলে কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইস্তাহাব্বাল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যারা কুফরের প্রাধান্য দেয় তাদের সাথে সম্পর্ক রাখা যায় না, তাদের সাথে সম্পর্ক রাখা যায় না। ও মুসলমান ঈমানদার, আমরা ঈমানকে, আমার রাসূল হলো আমাদের কলিজায়, আর যারা আমাদের কলিজার মধ্যে আঘাত দিবে, এই নিজের কলিজায় আঘাত খাওয়ার পরে কোন মুসলমান বসে থাকতে পারে? কথা বলেন পারে? আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কি নাই? হে মুসলমান আছে কি নাই? শুধু তাই নয়, রসুলে পাক সাহেবে লাউলাক আমার রসুলে আরবি বলেন দুনিয়ার মানুষ আমি নবীর মহাব্বত তোমাদের কলিজায় যদি ধারণ করো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে অবস্থান করবা, আমি নবীর সাথে অবস্থান করবা। এখন চিন্তা করেন, আমরা নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কোন রকমের প্রতিবাদ করতে পারি নাই। নবীর স্ত্রীদের ব্যাপারে, আমাদের আম্মা জানের ব্যাপারে সমালোচনা করে আমরা কোন প্রকারের প্রতিবাদ করতে পারি নাই। এই জন্য আমি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে এই বেলাবো থানাধীন আমলাবো কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আমি এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, আপনি এই বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক, 18 কোটি মানুষের আপনি অভিভাবক, গার্ডিয়ান, আপনি পরিচালক। আমরা পৃথিবী, আমরা বাংলাদেশের সমস্ত মানুষ যদি এক জায়গায় প্রতিবাদ করি, আমরা সবাই যতটুকু প্রতিবাদ করে যতটুকু বেঈমানদের মনে দেখাইতে পারবো না, যদি আপনি সংসদ ভবনে, আপনি বাংলাদেশের পার্লামেন্টে যদি নবী বিদ্বেষীদের ব্যাপারে একটু ঘৃণা জানান, যদি একটু প্রতিবাদ গড়ে তুলুন, একটু প্রতিবাদ গড়ে তুলুন, তাহলে 18 কোটি মুসলমানের
মুসলমানের রক্তক্ষরণের যে আঘাত পেয়েছে সেটার একটু শান্তি পাওয়ার সম্ভাবনা আছে, সেটার একটু শান্তি পাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, যদি আজকের এই মিডিয়ার মাধ্যমে এই কথাটুকু আপনার কানে যায়, এই কথাটুকু আপনার চেহারার সামনে পড়ে, তাহলে 18 কোটি মুসলমানের 18 কোটি মানুষের মহব্বত লইয়া আপনি একবার এই নূপুর শর্মা, এই নবীন জিন্দাল, এই বেঈমানের বিরুদ্ধে একটু কথা তুলুন, একটু প্রতিবাদ করে তুলুন, তাহলে আমাদের অন্তরটা একটু শান্তি পাবে। কারণ আমরা আপনার কাছে কোনো খাবার চাই না, আপনার কাছে কোনো অর্থ চাই না, আপনার কাছে কোনো বাড়ি চাই না, আপনার কাছে কোনো গাড়ি চাই না, আপনার কাছে কোনো ক্ষেত খামার চাই না, আপনার কাছে কোনো চাকরি চাই না। আপনার কাছে আমরা মুসলমানের সন্তান হিসাবে একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হলো আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে আপনি একটু প্রতিবাদ করে তুলুন। এই প্রতিবাদটাই হবে আমরা মুসলমানদের হৃদয়ের খোরাক। কথা কয়, আওয়াজ করে বলে আমার বাজিরা, আমার ভাইয়েরা, এই জন্য আমরা ভেদাভেদ ছেড়ে দেন, হিংসা ছেড়ে দেন, নিন্দা ছেড়ে দেন, তাকাব্বুরি ছেড়ে দেন, অহংকারী ছেড়ে দেন। সবাই একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কি নাই? আওয়াজ করে বলে আছে কি নাই? সেই জন্য আমরা মুসলমানের সন্তান হিসাবে আমরা রসুল আরবি মাক্কি ও মাদানির মহাব্বতরা কলিজায় ধারণ কইরা মরার চেষ্টা করবেন। কারণ আমার প্রিয় নবী ছাড়া আমরার কবরে, আমরার হাসরে, আমরার মিজানে, আমরার ফুলসেরাতে কোন জায়গার মধ্যে আমরা শান্তি পাবো না যদি আমার প্রিয় নবী আমাদের উপরে নারাজ থাকে, আমার প্রিয় নবী যদি আমাদের উপরে নারাজ থাকে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? নারে তাকবীর! হাতরা তুলেন, হাতরা তুলেন। মিডিয়া একটু ঘুরান, একটু ঘুরায়া দেখান যে মুসলমান নবীর পক্ষে, নবীর মহাব্বতে এখনো স্লোগান দেয়। নবীর মহাব্বতে এই মুহূর্তে যদি গোলাম রে বলে, এই মুহূর্তে যদি এই নজরুল ইসলাম আল কাদরি রে বলে রাস্তায় ফালায়া তোমাকে জবাই করা হবে, তুমি নবী ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। খোদার কসম, খোদার কসম, ও মুসলমান, এই মুহূর্তের মধ্যে আমার গলার মধ্যে ছুরি চালাইতে পারবে, আমার গলায় ছুরি চালাতে পারবে। খোদা কা কসম, আমার নবীরে আমি ছাড়তে পারবো না, আমার নবীরে আমি ছাড়তে পারবো না, আমি নবী বলতে পারবো না, আমি নবী বলতে পারবো না। আমি নবীর দলে থাকা দরকার আছে কিনা? আওয়াজ করবো আছে কিনা? বলুন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, বলুন না ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আম্মি উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আওয়াজ করে বলেন মারহাবা। ও মুসলমান, ও মুসলমান, আমরা রসুলের প্রেমিক হিসাবে আর এই আমলাবরের জমিনটা কমপক্ষে রসুলের প্রেমের কথা বলে আসছে। আজকে দেখেন মুসলমানরা যে কোনো সংগঠন, যে কোনো সংগঠন, হেফাজত বলেন, জামাত বলেন, শিবির বলেন, যে কোনো সংগঠনের মানুষ আজকে রাজপথে নাইমা নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এই রাজপথে আমরা মুসলমানে আমাদের আকীদাগত দিক দিয়ে আমাদের বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমার নবীর ব্যাপারে যখন কথা বলে তখন আমরা একই, যেমনি ভাবে আমরা বিভিন্ন পীরের মুরিদ, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা হাতে হাত রেখে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? এই রসুলের প্রেমিক, এই রসুলের আশেক, নবী প্রেমিক হয়ে কবরে গেলে লাভ আছে কি নাই?